তো মুইরা অলরেডি আগে থেকে বুকিং করে রেখেছিল, হ্যাঁ বুকিং করে রেখেছিল, তো আমরা রিজার্ভ ছিল আমাদের সিট। তো এই যে আমরা এসে বসে গেছি এখানে। প্লেটটা ভীষণ সুন্দর, আমি অনলাইনে দেখেছি বহুবার ইউটিউবে। এরা আমরা খেলাম হচ্ছে হংসরাজ, হ্যাঁ হংসরাজ। তো এটার মধ্যে একটা আনোখা ব্যাপার দেখেছি, এটার মধ্যে লঙ্কার কুচি দেওয়া আছে। হ্যাঁ সেটা কিন্তু খুব ফ্লেভারফুল, একদম স্লাইড লঙ্কার কুচি আছে, সেটা খুব ফ্লেভারফুল। মুখে পড়লে মারাত্মক লাগছে। তো খাবারও এসছে, তো ও দাদা খাবার এসে গেছে। তো গাইজ আমার আইবুড়ো ভাত থালিটা এসে গেছে। গাইজ আমি দেখে উড়ে গেছি ভাই, আমি বুঝতে পারছি না এত কি করে খাওয়া। আমি তাই বলছি কি কি আছে। একটা স্পুন মানে পেটের মুখের মধ্যে ঢুকছে, আর যখন গলা দিয়ে গিটছি মনে হচ্ছে একটা জায়গা ফিল হয়ে গেল পেটের মধ্যে, ওখানে গিয়ে পড়ছে, জায়গাটায় পড়লো, ফিল হয়ে গেল। আবার পাশের একটা জায়গায় গিয়ে পড়লো, ফিল হয়ে গেল। মানে আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো, আজকে হচ্ছে দাদার আইবুড়ো ভাত পর্ব 3। এই যে আমাদের আইবুড়ো ভাত বয়, বার্থডে বয় জায়গায় আইবুড়ো ভাত বয়। তো আজকের আইবুড়ো ভাতটা হচ্ছে এই যে মাসির দিক দিয়ে, মাসি দিচ্ছে মানে মুই দিচ্ছে। আমরা 4 জন মানে মা সবাই আইবুড়ো ভাত, হ্যাঁ আমরা সবাই মিলেই আইবুড়ো ভাত খাচ্ছি। দাদাকে একাকে খাওয়ানো হচ্ছে না, আমাদের সবাইকে খাওয়ানো হচ্ছে। আমরা ঢুকে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি 6 বালিগঞ্জ প্লেস। তো ওখানে গিয়েই মুই আইবুড়ো ভাত দেবে দাদাকে। তো দাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে ড্রাইভারি করছে। আগে অলরেডি দুটো খেয়েছে, কিন্তু সেইগুলোর ব্লগ করা হয়নি। একটা তো সারপ্রাইজিংলি খেয়েছে, আর একটা প্ল্যান্ট খেয়েছে, কিন্তু সেটার আর ব্লগ করা হয়নি, কারণ সেই দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে ছিল, তো ব্লগটা হয়নি। এটা একদম প্রপারলি সেজে গুজে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে যাচ্ছে, বর সেজে আর কি, আইবুড়ো ভাত খেতে, তাই জন্য করা হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি 12টা বেরোনোর কথা ছিল, আমার জন্য দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি, ওখানে গিয়ে একেবারে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো বেসিক্যালি আমরা এখন এসে গেছি 6 বালিগঞ্জ প্লেসে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অনেকটা ঝামেলা পুড়িয়ে এসেছি। কেন বলছি, বেসিক্যালি 6 বালিগঞ্জ প্লেসের ইয়েটা রাস্তাটা এখন 1 ওয়ে করে দিয়েছে, মানে একদিকেই সব কটা গাড়ি যাচ্ছে, 2টো লেন দিয়ে। তো ডিভাইডার দেওয়া আছে। তো এবার আমরা এইভাবে এসে লেফটে নিয়েছি, স্বাভাবিক ব্যাপার। এবার ওই ফুটে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। তো আমরা এই 6 বালিগঞ্জ প্লেস আসার জন্য পুরো কলকাতাটা একবার ঘুরে ফেললাম, পুরো আবার সেই ওপাশ থেকে পার্ক স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিটে ঘুরে আবার এক সাইড, কারণ একটার সময় সেটা হয়ে যায় 6 বালিগঞ্জ প্লেসটাতে এসে যেমন। তো আপাতত এসে পৌঁছেছি, বিশাল খিদে পাচ্ছে, কারণ কালকে রাত্রিবেলা আমি লাস্ট 7:30টায় খেয়েছিলাম। এখন 2টো বাজে, আমি এখন অবধি কিচ্ছু খাইনি, দাঁতে কাটিনি। তো চলো যাওয়া যাক। এই যে এখানে আমাদের আইবুড়ো ভাতের বয়, আর এই যে 6 বালিগঞ্জ প্লেস আমরা রেখে গেছি। তো চলো। তো মুইরা অলরেডি আগে থেকে বুকিং করে রেখেছিল, হ্যাঁ বুকিং করে রেখেছিল, তো আমরা রিজার্ভ ছিল আমাদের সিট। তো এই যে আমরা এসে বসে গেছি এখানে। প্লেটটা ভীষণ সুন্দর, আমি অনলাইনে দেখেছি বহুবার ইউটিউবে এরকম প্লেট দেয়, তো আমার বেশ ভালো লাগছে। প্রথমবার আমি এসে এক্সপিরিয়েন্স করছি। আমরা সবাই, অ্যাটমসফিয়ারটা সুন্দর, সাজানো বেশ সুন্দর। একটা ওল্ড কলকাতা একটা ভাইব আছে এখানে। টাকিলা না, মকটেল ককটেল, টাকিলা বলাটা ভুল, যাই হোক কাউন্টার আছে। আর একটা ওল্ড কলকাতা একটা ভাইব তো আছে, কিন্তু খুব সোবার সাজানোটা একটা ভাইব আছে। ভাইবটা যেটা আছে না, সেটা তুমি অন্য কোথাও ফিল করতে হবে। একটা বাঙালিয়ানা, একটা কলকাতা, একটা পুরনো কলকাতা ভাইব আছে। আর ওটা প্রত্যেকটা জিনিসের ছাপটা রেখেছে। যেমন তোমাদেরকে এই জিনিসটা দেখাই, তো ওই যে জায়গায় রেড কালারের কৌটোটা দেখতে পাচ্ছ, ওটা বেসিক্যালি হচ্ছে মুড়ি মাখার কৌটো, মানে যারা ঝালমুড়ি বিক্রি করে তারা ওইটা রাখে। তো ওরা এরকম সিম্বলিস্টিক বহুগুলো রেখেছে, যেমন ওখানে একটা ওয়েটিং জোন এরিয়াটায় ট্যাক্সির বসার সিট। তো ব্যাপারটা খুব, হ্যাঁ এক একটা পোর্ট্রেট আছে, তো বিউটিফুল ব্যাপারটা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা 3 জন, মানে মুই, আমি আর মা খাবো হচ্ছে বাফে। আর খানাটা শেয়ার হয়েছে। ও আচ্ছা, বেসিক্যালি 2টো বাফেট হচ্ছে, আর একটা মানে দাদা আইবুড়ো ভাত আলাদা করে আইবুড়ো ভাতের থালি খাচ্ছে, কারণ ওর আইবুড়ো ভাত যেহেতু ওকে সেজে গুজে দিতে হবে। তো হ্যাঁ, তো আর ব্যাপারটা হচ্ছে এখানে যে প্লেটসগুলো ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে, কারণ ওরা প্রোভাইড করবে আলাদা করে ওকে সাজিয়ে গুছিয়ে। এখন জল টল খাওয়া হচ্ছে, ফটো টটো তোলা হচ্ছে, কারণ জায়গাটা খুব সুন্দর। আর এটা খুব সুন্দর, সবসময় এখানে না ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতে থাকে, বাংলা, অবশ্যই বাংলা গানই চলে, ইংরেজি হিন্দি খুব একটা একেবারে এস্থেটিক ব্যাপার স্যাপার। এদের
মেনু কার্ডটা দেখো, রসনা চরিতামৃত মেনু কার্ড, 6 বালিগঞ্জ প্লেস। এত এস্থেটিক, এত সোবার। এই যে শুরু হচ্ছে একটা ডায়েরি, মোটা ডায়েরি, খুব হাই কোয়ালিটি একটা মেনু কার্ড, সুন্দর লাইক সুন্দর করে করা আর কি। আর এদের ব্রেভারেজেসের নামগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা বাঙালিয়ানা এদের মধ্যে আছে। সন্ন্যাসী রাজা, বনলতা সেন, দেবী চৌধুরানী, অপু দুর্গা, প্রফেসর শঙ্কু, মানে পুরোটাই আর কি ওদের বাঙালিয়ানাতে সাজানো, লাইক বিউটিফুল। গোটা মেনু কার্ডটা দেখালে হয়তো অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, কিন্তু দারুণ লাগছে, আপাতত দারুণ লাগছে। এবার জানি না, এবার দেখা যাক কি হয়। দুটো ব্রেভারেজেস অর্ডার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা হংসরাজ আর একটা হচ্ছে আমপোড়া স্বর্ণ। তো দেখা যাক কেমন হয়। এই যে আমাদের ট্রিট দিচ্ছেন আজকে সবাইকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমাদেরকে, 3টে আইবুড়ো ভাত। তো ইতিমধ্যে আমাদের এসে গেছে আমাদের দুটো শরবত, যেটা এটা হচ্ছে কি আমপোড়ার শরবত, আর ওটা হচ্ছে হংসরাজ। দেখতে হচ্ছে লেয়ার আর হাঁসের মতো দেখতে। আর এখানে ছোটো বোন ফোন ঘেটে যাচ্ছে, তাই জন্য আমাকে ব্লগ করতে হচ্ছে আমার আইবুড়ো ভাতে। অ্যাডিকশন গাইজ, অ্যাডিকশন। এখনো মেন কোর্স আসতে এখন অনেক দেরি। কেমন খেতে এটা? টু গুড। ওফ, আমরা খেলাম হচ্ছে হংসরাজ। তো এটার মধ্যে একটা অনোখা ব্যাপার দেখেছি, এটার মধ্যে লঙ্কার কুচি দেওয়া আছে। হ্যাঁ, সেটা কিন্তু খুব ফ্লেভারফুল, একদম স্লাইড লঙ্কার কুচি আছে, সেটা খুব ফ্লেভারফুল। মুখে পড়লে মারাত্মক লাগছে। তো খাবারও এসছে, তো দাদার খাবার এসে গেছে। দাদার আইবুড়ো ভাতে থালি আসছে। দাদা দেখে ভয় পেয়ে গেছে মুখটা, কারণ ওকে একাকে ফিনিশ করতে হবে, যেটাও ধরতে পারবে না। মা আরও হাফ করে খাবে। এই যে আইবুড়ো ভাতের থালি। তো গাইজ আমার আইবুড়ো ভাত থালিটা এসে গেছে। গাইজ আমি দেখে উড়ে গেছি ভাই, আমি বুঝতে পারছি না এত কি করে খাবো। আমি তাই বলছি কি কি আছে। এখানে দুখানা লুচি আছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, অবভিয়াসলি কড়াইশুঁটি কচুরি দুখানা, ভেতরে আছে পোলাও, আর এপাশে আছে ভাত, আর এপাশে এই তরকারি, চিংড়ি মাছ, চিকেন, মাটন, তারপর ভেটকি পাতুরি, চাটনি, ছোলার ডাল, কিছু একটা তরকারি। এটা ধোঁকার টানলাম মনে হচ্ছে, না এত কোফতা হতে পারে, এটা কোনো একটা। এপাশে আছে ফ্রাইজ আছে এখানে। ফ্রাই মানে হচ্ছে আলু ভাজা, ফিশ ফ্রাই, পটল ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা। এখানে আছে তোমার ঘোল গন্ধরাজ ঘোল। আর এখানে হচ্ছে ডেজার্ট, যেটা হচ্ছে টক দই, এই টক দই না, মিষ্টি দই, দুটো মিষ্টি। এটা হচ্ছে আমার এই, আর লাস্ট বাট নট দ্য লিস্ট পাঁপড়। এটা হচ্ছে হোল থালিটা, হিউজ থালি। এবারে আমি কি করে খাবো আমি জানি না, তো আমাকে সহায় হতে হবে আমার মায়ের। আমি আর মা, আমি যেটা খেতে পারবো না সেটা তো অবভিয়াসলি বোন খাবে না, কারণ কথায় আছে যে বোন মানে আইবুড়ো ভাত তাড়াতাড়ি খেয়ে নাকি, মানে এঠো আইবুড়ো ভাত। হ্যাঁ, তো আমারটা নেয় বোন, নেয় মাসি খাবে। এই নেয় বোন না, নেয় মা, নেয় মাসি। আর ওদের হচ্ছে বাফেট, যেরকমটা বললো। আচ্ছা, আমি বসে গেছি খেতে, আমার এত খিদে পাচ্ছে। ওরা স্ট্রাগল করছে, এরা দুজন খাচ্ছে। আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি, শুরু করেছে। এই যে স্ট্রাগল করছে এত খাবার নিয়ে। এখন প্রথম খেয়েছি কড়াইশুঁটি। ভিডিওটা কষ্ট করে রেখেছো কেন? কি করে দেখতে পাবো? সব খাবার দাবার এনেছে, এই যে খেতে বসে গেছে। আমার আমাদের ফুলকপির ভাজাও এসে গেছে। বেসিক্যালি বাফেটের জায়গাটা, এখানে আছে ভুনা মাংস মাটন। এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে চিকেন, যেটা আমি ট্রাই করবো, মাস্ট ট্রাই। পাবদা মাছের ঝোল, এটা বাফেটের পুরো এন্টায়ার। এটা হচ্ছে ঢোকার ডালনা। এটা হচ্ছে আলুর দমের, লুচির সাথে আলুর দম। এটা মুগের ডাল। আর এখানে রয়েছে স্টিমড রাইস, একদম সাদামাটা। এখানে লুচি ছিল, যেটা ফিনিশড অবভিয়াসলি। আর এখানে শাক ভাজা, এখানে আলু ভাতে, পাঁপড় ভাজা, চাটনি, হ্যান সব কিছু আছে। আর ওইখানে আছে দ্য এন্টায়ার রেঞ্জ অফ ডিজার্ট, লাইক মিষ্টি দই, রসগোল্লা। তো এখন আমরা খাবার নেবো আবার। তো চলো, মোটামুটি আমার খাওয়া শেষ, মায়ের খাওয়া শেষ।
বিশাল পেট ভরে গেছে। আমাদের আমি আর মা লিটারালি হাফ হাফ শুরু করেছি। বলতে পারো, মানে এক্স্যাক্ট হাফ হাফ পেয়েছি। মানে মা একটা চিকেন খাচ্ছে, আমি একটা চিকেন খাচ্ছি, মা একটা লুচি খাচ্ছে, আমি একটা লুচি খাচ্ছি, মা পোলাও খাচ্ছে, আমি ভাত খাচ্ছি, টাইপের পুরো হাফ হাফ খাওয়া হয়েছে পুরো। তাও স্টিল পেট, আমার আর মায়ের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে আমরা নড়তে পারছি না এত। তাও আমরা পুরো খালি শেষ করেছি। মানি আর বোনের খাওয়া এখনো শেষ হয়নি। আমার ডিশ থেকে 3খানা খাবার বেঁচে, 2খানা খাবার এখনো বেঁচে গেছে, যেটা হচ্ছে তোমার এই মিষ্টি দইটা আর এইটা, যেটা ওর কপালে যাচ্ছে। Yes. মানে আমরা কখন শুরু হয়েছি এখনো চলে যাচ্ছে, এখনো চলছে। আর এইটাও ওর পেটে যাবে। এই আমি ওকে বললাম যে তুই ওদের বুফেতেও যেমনটা দেখালো দই আছে, দেখো দই খাচ্ছে, শুধু তরকারি খেয়েছিস? তা আমিও সেটাই করেছি। শুধু তরকারিও না, পাবদা মাছ খাচ্ছিল, কিচ্ছু খাইনি, শুধু মাটন আর চিকেনটা খেয়েছি। মাটনটা ভগবান লেভেলের সেদ্ধ হয়েছে, মানে সেরা খেতে। তাও আমি যেহেতু চিকেন লাভার, আমি কি করেছি দাদা, ফিনিশিং টাচটা চিকেন দিয়ে হয়েছে। মাটন খেয়েছি, একটা চিকেনের এতটা পিস নিয়ে এসেছি, মাটন খেয়ে আহা উ করে লাস্টে চিকেনের এই যে বেচারা পিঁপড়ে জানে আমাকে আর মুইকে টেনে দুধ। রসগোল্লা রসগোল্লা, পাবদা মাছ, ওগুলো আমার রসগোল্লাটা কি মারাত্মক খেতে পাচ্ছি না। তুমি একটু হলেও ভেঙে খেয়ে দেখো, রসটা গেছে। আমি বুঝতে পারছি, আমারও সেরকম, তুমি কথা বলতে পারছি না। এখানে অংশরাজ না হংসধ্বনি পড়ে আছে, আমি অংশরাজ পিরোটা খাচ্ছি। এখানে তো দই পড়ে, এই ঘোল পড়ে। আর এখানে আমি মিষ্টি দই চাটনি, গন্ধরাজ ঘোল, হংসরাজ পড়ে। খাবারটা যদি কেউ খেয়ে দেখে, আমরা দুটো খেয়েছি, আমাদের দেখেই বোঝা যায়। একটা স্পুন মানে পেটের মুখের মধ্যে ঢুকছে, আর যখন গলা দিয়ে গিটছি মনে হচ্ছে একটা জায়গা ফিল হয়ে গেল পেটের মধ্যে, ওখানে গিয়ে পড়ছে, জায়গাটায় পড়লো, ফিল হয়ে গেল, আবার পাশের একটা জায়গায় গিয়ে পড়লো, ফিল হয়ে গেল, মানে আমি বুঝতে পারছি, আমি খেতে পারছি না, তাও আমাকে আবার মানি আবার মিষ্টি নিয়ে এসছে একটা। মানিকে আমি অনেক কনভিন্স করে সেলসম্যানের মতো ওদের হাতে গড়া মিষ্টি, মানি ওদের হাতে তৈরি মিষ্টি, না খেলে পুরোটাই খাওয়া পড়তো। দইটা ওদের হাতে তৈরি, যেটা আমি খেয়েই বলেছিলাম। এবার না খেলে পুরো ইনকমপ্লিট রস হয়ে চেপে যায়। দেবে, এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, রস চেপে ফেলে দেবে, তুমি এর মধ্যে চেপে দাও। আরো হবে কাম অন। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা ফুল মানে একদম শেষ। আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এদের দিয়ে দিয়েছি কুপনটা, যেটা দাদা দিয়ে দিয়েছিল, মানে গাড়িটা ওরা এবার এনে দেবে। তো এখানে ভ্যালেকে দিয়ে দিয়েছি কুপনটা, ওরা চাবি দিয়ে ওই গাড়ি আনছে। ও এসেই গেছে গাড়ি আমাদের। তো ফুললি ব্লগটা এন্ড করছি আজকে, মারাত্মক ফুল আমরা। তবে এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখন আমরা বাড়ি ফিরবো, আর এইখানে আইবুড়ো ভাত পর্ব 3 এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, কারণ বালিগঞ্জ প্লেসে ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স ছিল, আর মারাত্মক ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। তো আশা করছি আবারও আসবো, ভবিষ্যতে বহুবার আসবো, আর নানান আউটলেটে আসবো, এক্সপ্লোর করব সাথে তোমাদেরকে নিয়ে অবশ্যই। তো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। এখন তো আদিশনার সিরিজ চলতেই থাকছে, আর কি চলবেও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ব্লগে। টাটা। I never thought I'd feel like